আজ অনেক দিন পর হাতে মাখা মাছটা রান্না করলাম। শীতকালে এই হাতে মাখা মাছটা দারুণ লাগে, তাই না? আমি করেছি আজকে বেগুন দিয়ে। বেগুন টমেটোগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটেছি। আর মাছ হচ্ছে এই যে, এটা হলো, এখানে বলে অ্যানচোভি, আমাদের যত সম্ভব এটাকে গাংমোড়লা বলে হয়তো। তো এই মাছটা ভীষণ টেস্টি হয়। আর শীতকালে এরকম এই ছোট মাছটা খেতে ভীষণ ভালো লাগে, তাই না? আজকে সেটাই বানাতে বানাতে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিলাম। হাতে মাখা মাছটা আমি কিভাবে বানালাম। একটু রসুন কোড়া দিয়েছি, পেঁয়াজ একদম ভালো করে কুচিয়ে দিয়েছি। এবার দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ, এবার দেব লবণ, তারপরে আসছে একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। ব্যাস, এবার যেটা দেব সেটা হচ্ছে, এটা আমার হাজব্যান্ডের এক কলিগ দিয়েছে, সাউথ ইন্ডিয়ান মশলা, যেটা ওরা সাম্বার ডালেও ইউজ করে, মাছে ইউজ করে। আজকে আমি এই মশলাটা দিয়েই করব। আর দিলাম কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে একটু লাল হয়। আর সর্ষের তেল ছাড়া তো হবেই না, কাঁচা সর্ষের তেল বেশ খানিকটা। আর ওই যে মশলাটা, সাউথ ইন্ডিয়ান মশলাটা যেটা, ওটাই কিন্তু ঝালও আছে, তাই আলাদা করে আমি খুব বেশি ঝাল দিইনি। কারণ মেয়েও খাবে, যেহেতু সব রকমই ওকে দেওয়ার চেষ্টা করি, ছোট মাছ হোক চাই বড় মাছ হোক। আর এই মাছগুলো সব থেকে ভালো ব্যাপার হচ্ছে জাস্ট মাঝখানে একটা কাঁটা থাকে, এগুলোর সেরকম কোনো কাঁটা থাকে না, তাই ওকে দিতে খুব একটা অসুবিধে হয় না। ব্যাস, এটা তো হাত দিয়ে ছাড়া হবে না, হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম তেল শুদ্ধ সব মশলাটা। এবার ওদিকে ফ্রাইং প্যান গরমে বসিয়ে দিয়েছি, দেব খুব সামান্য তেল, জাস্ট একটু কালো জিরে ফোড়ন দেওয়ার জন্য, ব্যাস আর কিছু না। এবার ওই হাতে মাখাটা দিয়ে দেবো কালো জিরে কিছুটা ফোড়ন দেওয়ার পর। ব্যাস, হাতে মাখা মাছটা এবার দিয়ে দিই। দারুণ কালার লাগছে না মাছটার? সব যখন মশলাগুলো পড়েছে বেশ সুন্দর কালার হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার বেগুন আর মাছ দিয়ে যে মাখিয়ে রাখলাম মশলাটা, ওটা দিয়ে দিচ্ছি, একটু ছড়িয়ে দিই। এই বাটিটাতেই যেহেতু মশলা লেগে রয়েছে, একটু সামান্য জল নিয়ে জলটাও দিয়ে দেব। ব্যাস, এবার ভাপাতে দিয়ে দেব। এই দেখুন, এবার যখন ভাবছে শীতকাল বলে কথা, একটু বেশি করে ধনেপাতা না দিলে হয়, দিলাম বেশ কিছুটা ধনেপাতা। আবার বেশ কিছুক্ষণ চাপা ঢাকায় রেখে দেবো। কিন্তু সবজি সেদ্ধ হয়ে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণও রাখবো না। তৈরি হয়ে গেল আমার হাতে মাখা এই ছোট মাছের চচ্চড়ি বা ঝাল। কি দারুণ হলো না? আপনাদের কেমন লাগে এরকম ছোট মাছগুলো খেতে? জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে একটু কমেন্ট করবেন, আর পারলে একটু শেয়ার করবেন। চলুন তাহলে, আজ তো আমার গরম ভাতটা জমে যাবে দুপুরে। আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু। ততক্ষণ টাটা, সবাই ভালো থাকবেন।